অধ্যায় তোমরা দেখেছ অর্জুনের বিশাল দুঃখ, তার বিভ্রান্তি ও দ্বন্দ্ব। এখন সেই প্রশ্নের উত্তর দেবেন শ্রীকৃষ্ণ। এই অধ্যায়ের নামই সাংখ্যযোগ। এখানে অর্জুনের ভীরুতা আর তার বিভ্রান্তির বিশ্লেষণ আছে। এখান থেকেই শুরু হচ্ছে সেই জ্ঞানের অধ্যায়, যার জন্য ভগবদ্গীতা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ ও জ্ঞানের ভাণ্ডার হিসাবে পরিচিত। অর্জুন তখন গভীর দুঃখে নিমজ্জিত, আশা হারিয়েছে, সাহস ভেঙে গেছে। এমন পরিস্থিতিতে শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়ে দিচ্ছেন, যুদ্ধের বর্ণনা যেখানে হওয়ার কথা ছিল সেখানে তৈরি হয়েছে দুঃখ ও শোকের আবহ। অর্জুনের চোখে জল, মনে হতাশা, এ ছিল বড় এক বিস্ময়। ধৃতরাষ্ট্র বা সঞ্জয় কেউই এমনটা আশা করেননি। এই অর্জুনের দুঃখ দেখে শ্রীকৃষ্ণ বন্ধুর মতোই উত্তর দিতে প্রস্তুত হলেন। এটাই গীতা, শুধু অর্জুনের সংশয় নয়, আমাদের সবার অন্তরের সংশয়। আর তার জবাব দিচ্ছেন শ্রীকৃষ্ণ। শ্রী ভগবান উবাচ কুতস্ত্বা কাশ্মলিমিদম বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্ঠম অস্বর্গ্যম অকীর্তিকরম। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, এই অসঙ্গত সময় এ কিরূপ মায়া তোমাকে গ্রাস করেছে? এটি মহাপুরুষদের দ্বারা অনুপ্রাণিত নয়, স্বর্গও দান করবে না, খ্যাতিও আনবে না। যুদ্ধক্ষেত্রে এরকম দুর্বল সংশয় আসলে অনুচিত। এখন যদি আমরা আমাদের কর্ম থেকে মুখ ফিরিয়ে নিই, আসক্তি বা অন্য কোনো কারণে হতাশ হয়ে যাই, তাহলে তা কখনোই সঠিক নয়। এতে কোনো উপকার আসে না। ক্লাইব্যাম মা স্ম গমঃ পার্থা নৈতা ত্বয়ুপপদ্যতে ক্ষুদ্র হৃদয় দৌর্বল্যম ত্যক্ত উত্তিষ্ঠ পরান্তপা। অর্থাৎ শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তুমি যেহেতু যুদ্ধে উপস্থিত হয়েছ, তাই যুদ্ধ করতে ভয় পাওয়া তোমার মতো একজন ধনুর্ধরের পক্ষে মানানসই নয়। মনকে দুর্বল করে তুলো না। হে শত্রুনাশক, এই হৃদয়ের দুর্বলতা দূরে সরিয়ে উঠে দাঁড়াও। এখানে শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন, শক্তিহীনতা বা ভীরুতা আমাদের সঠিক পথ থেকে সরিয়ে দেয়। ধর্ম যেমন বলে তেমন করাই আমাদের কর্তব্য। নিজেকে দুর্বল ভেবে কাজ ফেলে রাখা ঠিক নয়। বন্ধুরা, খারাপ সময় যখন আমরাও ভয়ে দুশ্চিন্তায় কাঁপতে থাকি, তখন আমাদের মনে রাখা উচিত, মনোবল ভেঙে দিলে কোনো লাভ নেই, বরং যে কাজের জন্য আমরা এসেছি সেই কাজে মনোযোগ দেওয়া উচিত থেকে সরিয়ে দেয়। ধর্ম যেমন বলে তেমন করাই আমাদের কর্তব্য। নিজেকে দুর্বল ভেবে কাজ ফেলে রাখা ঠিক নয়। বন্ধুরা, খারাপ সময় যখন আমরাও ভয়ে দুশ্চিন্তায় কাঁপতে থাকি, তখন আমাদের মনে রাখা উচিত, মনোবল ভেঙে দিলে কোনো লাভ নেই, বরং যে কাজের জন্য আমরা এসেছি সেই কাজে মনোযোগ দেওয়া উচিত। অর্জুন উবাচ কথং ভীষ্মমহং সাংখ্যে দ্রোণাঞ্চ মধুসূদনা ইষুভি প্রতিয়ৎস্যামি পূজার হা বারি সুদনা। অর্জুন বললেন, হে মধুসূদন, আমি কিভাবে ভীষ্ম পিতামহ ও দ্রোণাচার্যের বিরুদ্ধে যুদ্ধ করব, যাদের থেকে আমি সব কিছু শিখেছি, যারা আমার কাছে সর্বশ্রেষ্ঠ? আমি কি তাদের ওপর তীর চালাতে পারি? তাদের সঙ্গে যুদ্ধ করব কিভাবে? বন্ধুরা, এখানে অর্জুন বলছেন, যাদের তিনি ছোটবেলা থেকে পূজা করেছেন, তার দাদামহ আর গুরু, তাদের বুকে তিনি কিভাবে তীর ছুঁড়বেন? অর্জুন বলছেন, আমি যদি আমার গুরুদের হত্যা করি, তবে ভোগ, ভোগ্য, ভোগের আনন্দ, খাদ্য, সম্পদ, সমৃদ্ধি এসব পেয়ে কী লাভ হবে? এর মধ্যে আনন্দ কোথায়? বন্ধুরা, শুধু অর্জুন নন, এই পৃথিবীতে অনেকেই মনে করেন পরিবারকে ফেলে রাখা উচিত নয়, আবার মুক্তিও লাভ করতে হবে, কিন্তু দুটো একসঙ্গে সম্ভব নয়। অর্জুন বলছেন, আমরা তো জানিই না আসলে আমাদের জন্য ভালোটা কোনটা, যুদ্ধ করা না না করাই উত্তম। আমরা জানি না আমরা জয়ী হব নাকি তারা জয়ী হবে। আর যাদের হত্যা করার পর বেঁচে থাকারই ইচ্ছে থাকবে না, সেই প্রিয় ধৃতরাষ্ট্রপুত্ররাই আজ আমাদের সামনে দাঁড়িয়ে আছে। ভবিষ্যতে কি হবে কেউ জানে না, ভাগ্যের নিয়ম কেউ জানে না, কিন্তু বর্তমান সময় কি সিদ্ধান্ত নেব তা সম্পূর্ণ আমাদের হাতে। আমাদের কর্ম আমাদের হাতে। তাহলে প্রশ্ন দাঁড়ায়, নিজেদের মানুষকে হত্যা করে কি যুদ্ধ জেতা উচিত? শুধু কর্তব্য পালনের জন্য কত দূর যাওয়া উচিত? কোন সীমা অতিক্রম করা উচিত? অর্জুন তখন বলেন,
কার্পণ্য দোষোপহাত স্বভাব শিষ্যস্তেহং সাধিমাং ত্বং প্রপন্নম। অর্থাৎ, হে প্রভু, আমি কার্পণ্য দোষে আক্রান্ত, ধর্মবোধ হারিয়ে ফেলেছি। আমি আপনার শিষ্য, আমাকে শরণ দেন, আমাকে সঠিক পথ দেখান। বন্ধুরা, দুর্বল মুহূর্তে আমরা ভয় পাই, বিভ্রান্ত হয়ে যাই, তখন মনেই সংশয় জন্মায়। অর্জুনও নিজের দুর্বলতাকে স্বীকার করছেন, নিজেকে কাপুরুষ বলছেন। তাই তিনি শ্রীকৃষ্ণকে বললেন, আমি আপনার শিষ্য, আমাকে বলুন কোনটা সঠিক। গুরু বা বন্ধুর সামনে কিছু লুকোনো উচিত নয়। নিজের ভয়, নিজের সংশয় খোলাখুলি প্রকাশ করতে হবে, তবেই সঠিক দিশা পাওয়া যায়। অর্জুন আরও বললেন, রাজ্য, ধন সম্পদ, এমনকি দেবতাদের সৌভাগ্যও যদি আমি পাই, তবুও আজ আমার যে দুঃখ তা কমবে না। এটাই সত্য বন্ধুরা, যখন প্রিয়জনের কারণে মন ব্যথিত হয়, তখন কোনো লাভ লোকসানি সান্ত্বনা দিতে পারে না। যতদিন না সেই দুঃখের কারণ দূর করা যায়, ততদিন কোনো সুখ ভোগ শান্তি আনতে পারে না। সঞ্জয় উবাচ। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজা, ঘুমজয়ী অর্জুন আবারও অন্তর্যামী শ্রীকৃষ্ণকে বললেন, আমি যুদ্ধ করব না। এ কথা স্পষ্ট করে বলেই তিনি নীরব হয়ে গেলেন। বন্ধুরা, ঘুম মানুষের স্বাভাবিক চাহিদা, পৃথিবীতে কেউ তা জয় করতে পারে না। কিন্তু অর্জুন এত মহান ছিলেন যে তিনি ঘুমকেও জয় করেছিলেন। অথচ সেই অর্জুন আজ ঘুমে নয়, আসক্তি, ভয় আর দুঃখে পরাজিত হচ্ছেন। এটাই প্রমাণ করে দুর্বলতা আমাদের যে কোনো সময় এসে গ্রাস করতে পারে। অর্জুনের মতো মহাবীরও যখন দুর্বল হয়েছিলেন, তখন তোমরাও হতে পারি। কিন্তু অর্জুন যেমন পরবর্তীতে সেই দুর্বলতাকে জয় করেছিলেন, তেমনি আমাদেরও জয় করতে হবে। ধৃতরাষ্ট্রের স্বাভাবিকই ইচ্ছে ছিল পিতা হিসাবে তার ছেলেরা জয়ী হোক। যদিও তিনি যুদ্ধক্ষেত্রে সরাসরি অংশ নিতে পারেননি, তবুও যুদ্ধের ফল জানার কৌতূহল ছিল প্রবল। সঞ্জয় তাই বললেন, হে ভারতবংশীয় ধৃতরাষ্ট্র, অর্জুন আজ দুই সেনার মাঝে দাঁড়িয়ে শোকে কাতর, আর তার সামনে রথের সারথি শ্রীকৃষ্ণ হাসি মুখে তাকে এই বাণী শোনাচ্ছেন। একদিকে ভীরু, ভীত, কাঁদতে থাকা অর্জুন, আর অন্যদিকে ত্রিকালদর্শী শ্রীকৃষ্ণ। শ্রী ভগবান উবাচ, প্রাজ্যাবাদাংশ্চ ভাসসে গতাসু নগতাসুঞ্চ নান শোচন্ত পণ্ডিতাঃ। অর্থাৎ, হে অর্জুন, তুমি এমনদের জন্য শোক করছো যাদের জন্য শোক করা উচিত নয়, অথচ পণ্ডিত সুলভ কথা বলছো। কিন্তু প্রকৃত জ্ঞানী কেউ মৃত কিংবা জীবিত কারোর জন্যই শোক করেন না। পৃথিবীতে কোনো কিছুর জন্য শোক করার প্রয়োজন নেই। না ত্বে বাহম জাতু না সাম, না ত্বাং নেমে জানাধিপাহা, না চাইবা না ভবিষ্যামহা, সর্ভে বয়ম আতাহ পরাম। অর্থাৎ, শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এমন কখনো হয়নি যে আমি ছিলাম না, তুমি ছিলে না, এই রাজারা ছিল না। ভবিষ্যতেও এমন হবে না যে আমরা কেউ থাকব না। আমরা আসি, যাই, সময়ের খেলা চলতেই থাকে। এই কথা আমাদের মতো সংসারে আবদ্ধ মানুষের কাছে বোঝা কঠিন, কিন্তু এটাই সত্য। প্রতিটি যুগে অর্জুনের মতো মানুষ থাকে, কৃষ্ণের মতো পথপ্রদর্শক থাকে, আর এই খেলাটা চলতেই থাকে। দেহিনোস্মিন যথা দেহে কৈশরম যৌবনম জরা, তথা দেহান্তরা প্রাপ্তির ধীরাহা তত্র না মুহ্যতি। অর্থাৎ, যেমন এই শরীরের ভেতর আত্মা শৈশব, যৌবন, বার্ধক্য পার করে, তেমনি মৃত্যুর পর অন্য দেহ লাভ করে। দেহ বদলায়, আত্মা চিরন্তন। শরীর যায়, আত্মা যায় না। বন্ধুরা, কৃষ্ণ বলছেন, পরিবর্তন প্রকৃতির নিয়ম। যা এখন আছে তা এক মুহূর্ত পর বদলে যাবে। তুমি চাও বা না চাও, বিশ্বাস করো বা না করো, পরিবর্তন হবেই। তাই দুঃখ কিসের? যেটা পরিবর্তিত হয় না সেটাই আত্মা। দেহ বদলায়, কিন্তু আত্মা অপরিবর্তনীয়। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয়া শীতোষ্ণ সুখ দুঃখদাহা, আগমা পাইনো নিত্যাস্তাংস্থিতিক্ষস্ব ভারত। অর্থাৎ, হে কুন্তিপুত্র, ইন্দ্রিয় আর বিষয় সংযোগে শীত, উষ্ণতা, সুখ দুঃখ জন্ম নেয়। এগুলো ক্ষণস্থায়ী, আসে আর চলে যায়। তাই হে ভারত, এগুলো সহ্য করো। ক্ষুধা, ঘুম, সুখ, দুঃখ, শান্তি, অশান্তি সবই দেহ সংক্রান্ত অনুভূতি।
এগুলো একদিন শেষ হবেই, কিন্তু যা শেষ হয় না তাই আত্মা। ইয়াম হি না ব্যথয়ান্তে তে পুরুষাং পুরুষার সভা সমা দুঃখা সুখম ধীরম সো অমৃতত্বায় কল্পতে। অর্থাৎ যে মানুষ সুখ দুঃখে বিচলিত হয় না, যে সমভাবে গ্রহণ করে, সেই মুক্তির যোগ্য। বন্ধুরা, তোমরা একবার নিজের জীবনটার দিকে তাকাও। কতবার সুখ পেয়েছ, কতবার দুঃখ পেয়েছ, কারো মৃত্যুতে কেঁদেছ, কোনো ক্ষতিতে ভেঙে পড়েছ, আবার কোনো সুখবর পেয়ে আনন্দেও ভেসেছ। এ আসা যাওয়া চলতেই থাকবে। তাই কৃষ্ণ বললেন, নাস্ত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে শতঃ। অর্থাৎ যা মিথ্যা তার কোনো অস্তিত্ব নেই, আর যা সত্য তার কোনো অবলুপ্তি নেই। জ্ঞানীরা এ সত্যকে উপলব্ধি করেছেন। মিথ্যার কোনো মূল্য নেই, সত্যই চিরন্তন। সুখ এলো আবার যাবে, দুঃখ এলো আবার যাবে, এগুলো মায়া, বাস্তব নয়। কেবল আত্মাই সত্য, সেটাই শাশ্বত। অব্যক্ত জয়ং চিন্ত জয়ং অবিকার্য জয়ং মুচ্যতে তস্মাদেবং বিদিত্তৈনং নানু শোচিতুমর্হসি। অর্থাৎ এই আত্মা অব্যক্ত, অচিন্তনীয়, অপরিবর্তনীয়। তাই এ জেনে কারোর জন্য শোক করা উচিত নয়। সত্য একটাই, বাকি সব আসে আর যায়। একমাত্র সত্য হলো আমাদের আত্মা। এই আত্মাই হলো বিশ্বের সবচেয়ে বড় সত্য। এই আত্মা আমাদের ভেতরে যেমন আছে, তেমনি আমাদের বাইরে যা কিছু দেখছি সব কিছুর মধ্যেই বিদ্যমান। অন্তবন্ত ইমে দেহা নিত্যশক্ত শরীরিণ অনাসীন অপ্রমেয়স্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। অর্থাৎ শরীর নশ্বর, কিন্তু আত্মা অনন্ত, অবিনাশী, অপরিমেয়। তাই হে ভারতপুত্র অর্জুন, তুমি যুদ্ধ করো, কারণ আত্মা কখনোই মরে না। শ্রীকৃষ্ণ বললেন, আত্মা অমর, সেটিই চিরন্তন সত্য। আর এই সত্য উপলব্ধি করতে জ্ঞানীরা সারা জীবন তপস্যা, ধ্যান, সমাধিতে লিপ্ত থাকেন। শরীর নশ্বর, কিন্তু আত্মা অমর, তাই কারোর জন্য শোক করার কোনো মানে নেই। ন হন্যতে হন্যমান শরীরে। অর্থাৎ যে আত্মাকে হত্যাকারী হত্যা করছে মনে করে এবং যে আত্মাকে মৃত মনে করে, উভয়েই সত্য জানে না। কারণ আত্মা কাউকে হত্যা করে না, আত্মাকেও হত্যা করা যায় না। আত্মা কেবলই আছে, তার অস্তিত্বই হলো সত্য। মানুষ অহংকারে ভাবে, আমি অনেক কিছু করেছি, আমি অনেক কিছু করতে পারি, কিন্তু এগুলো অজ্ঞানতার ফল। আসলে আত্মা অবিনাশী, মানুষের করায়ত্ত নয়। অজঃ নিত্য শাশ্বত অয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। অর্থাৎ আত্মা ওজন্মা, নিত্য, শাশ্বত, প্রাচীন। শরীর ধ্বংস হলেও আত্মা কখনো ধ্বংস হয় না। যখন কিছুই ছিল না তখনও আত্মা ছিল, যখন কিছুই থাকবে না তখনও আত্মা থাকবে। সব কিছু পরিবর্তন হয়, আত্মা ছাড়া। বসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরানি তথা শরীরানি বিহায় জীর্ণান্নি অন্যানি সংজাতি নবানি দেহি। অর্থাৎ যেমন মানুষ পুরনো কাপড় ফেলে নতুন কাপড় পরে, তেমনি আত্মা পুরনো দেহ ছেড়ে নতুন দেহ লাভ করে। শরীর ক্ষয়ে গেলে, রোগে শোকে ভেঙে পড়লে, মৃত্যুর সময় হলে আত্মা সেই দেহ ত্যাগ করে অন্য দেহে প্রবেশ করে। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্তি আপ ন শোষয়ন্তি মারুত। অর্থাৎ আত্মাকে অস্ত্র কেটে ফেলতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভিজাতে পারে না, বায়ু শুকাতে পারে না। আত্মাকে কিছুতেই নষ্ট করা যায় না। আত্মা কোনো পদার্থ নয়, তাকে কাটা, পোড়ানো, শুকানো যায় না। সে সর্বদা ছিল, সর্বদা আছে, সর্বদা থাকবে। অব্যক্ত জয়ং চিন্ত জয়ং অবিকার্য জয়ং মুচ্যতে তস্মাদ এবং বিদিত্তৈনং নানু শোচিতুমর্হসি। অর্থাৎ আত্মা অব্যক্ত, অচিন্তনীয়, অপরিবর্তনীয়। তাই অর্জুন, তুমি এ জেনে শোক করো না। আত্মা ইন্দ্রিয় দ্বারা উপলব্ধ নয়, সে অপ্রকাশিত, অচিন্তনীয়, তাই শোক করার কিছু নেই। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। অর্থাৎ যে জন্মেছে তার মৃত্যু একদিন হবেই, আর যে মারা গেছে সে আবার জন্ম নেবে, এটা অনিবার্য। শ্রীকৃষ্ণ বললেন,
হে অর্জুন, মানুষ বারবার সেই জিনিসের জন্য শোক করে যার হওয়া নিশ্চিত। নিশ্চিত বিষয় নিয়ে শোক করা বোকামি। যা হওয়ার তা হবেই, তাই দুর্বল হওয়ার কোনো প্রয়োজন নেই। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমধ্যান্নি ভারত অব্যক্ত নিধনান্নিয়েব তত্র কা পরিদেব না। অর্থাৎ সমস্ত জীব জন্মের আগে ছিল অব্যক্ত, জন্মের সময় ব্যক্ত হয়, আর মৃত্যুর পর আবার অব্যক্ত হয়ে যায়। তাহলে শোকের কি আছে? কাউকে বিদায়ের প্রস্তুতি শুরু হলে তা আমাদের কাছে অস্বাভাবিক মনে হয়, কিন্তু জীবনের সত্যকে আমাদের মেনে নিতেই হবে। ভালো জিনিস গ্রহণ করে খারাপের জন্য কাঁদতে থাকাটা সম্ভব নয়। অর্থাৎ আত্মাকে বোঝা অত্যন্ত কঠিন। কেউ আত্মাকে দেখে আশ্চর্য হয়, কেউ তার বর্ণনা শুনে আশ্চর্য হয়, আবার কেউ শুনেও তা বুঝতে পারে না। আমরা অনেকেই জ্ঞান কথা শুনি, কিন্তু কিছুক্ষণ পরই আবার মায়ার জগতে ফিরে যাই। যদি মায়া আসক্তি থেকে মুক্তি পেতে চাই, তবে আত্মাকে বোঝা জরুরি। অর্থাৎ হে অর্জুন, এই আত্মা প্রত্যেক জীবের শরীরে নিত্যই আছে, তাই সমস্ত জীবের জন্য শোক করার কিছু নেই। আত্মাকে হত্যা করা যায় না, আত্মাই একমাত্র সত্য। তাহলে কেন শোক করবে? আত্মাকে বোঝাই হলো মোক্ষ লাভের পথ। শ্রীকৃষ্ণ বললেন, অর্থাৎ নিজের ধর্মের দিক থেকেও তোমার ভয় পাওয়া উচিত নয়, কারণ ক্ষত্রিয়ার জন্য ধর্মযুদ্ধের চেয়ে শ্রেষ্ঠ কিছু নেই। বন্ধুগণ, শ্রীকৃষ্ণ বলছেন, আমরা যখন কোনো কাজ করার সিদ্ধান্ত নেই তখন ভয় পাওয়ার কিছু নেই। আমাদের উচিত সর্বান্তকরণে সেই কাজ করে যাওয়া। সিদ্ধান্ত নেওয়ার পর ভয়ে পিছিয়ে যাওয়া অর্থহীন। অর্থাৎ হে পার্থ, সৌভাগ্যবান ক্ষত্রিয়রাই এমন সুযোগ পান যেখানে স্বর্গের দ্বার তাদের জন্য খুলে যায় ধর্মযুদ্ধ লড়ার মাধ্যমে। যুদ্ধকে তিনি স্বর্গের দ্বার বলেছেন। আমাদের জীবনেও এর শিক্ষা প্রযোজ্য। জীবনে যখনই কোনো চ্যালেঞ্জ আসে তাকে মুক্তির পথ ভেবে গ্রহণ করা উচিত। ক্ষত্রিয় যেমন যুদ্ধে ধর্ম পালন করে, তেমনি আমাদেরও কর্তব্য আমাদের ধর্ম বা দায়িত্ব পালন করা। অর্থাৎ যদি তুমি এই ধর্মযুদ্ধ না লড়ো, তবে নিজের ধর্ম ও কীর্তি হারিয়ে পাপ অর্জন করবে। শ্রীকৃষ্ণ সতর্ক করছেন, যদি আমরা নিজের কর্তব্য পালন না করি তাহলে তার ফল হবে শুধু পাপ। আমাদের প্রকৃতি আমাদের মধ্যে যুদ্ধ করার শক্তি তৈরি করেছে। যদি প্রকৃতি আমাদের যুদ্ধ থেকে দূরে সরিয়ে দেয়, তবে বুঝতে হবে আমরা আমাদের ধর্ম থেকে দূরে সরে যাচ্ছি আর পাপের শিকার হচ্ছি। অর্থাৎ হে অর্জুন, মানুষ তোমার অমর্যাদা নিয়ে বলবে, আর একজন সম্মানিত মানুষের জন্য অপকীর্তি মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। শ্রীকৃষ্ণ বলছেন, যদি তুমি যুদ্ধ থেকে পিছিয়ে যাও তবে মানুষের চোখে তোমার সম্মান ধ্বংস হবে। একজন যোদ্ধার জন্য এর চেয়ে বড় অপমান আর কিছু হতে পারে না। যখন মানুষ আপনাকে সম্মানের চোখে দেখে এবং প্রশংসা করে, আর অন্য সময় যখন আপনি কোথাও যান তখন মানুষ আপনাকে অসম্মানের চোখে দেখে এবং মুখ ফিরিয়ে নেয়, আপনি কি চান, সম্মান নাকি অপমান? যুদ্ধ থেকে পিছু হটার মানে অপমান বরণ করা। ভয় এবং অপমান সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যাদের চোখে তুমি একসময় মহান ছিলে তারা তোমাকে যুদ্ধ থেকে ভয়ে পলায়ন করেছে বলে ছোট ভাববে। অর্থাৎ মহারথীরা যারা তোমাকে এতদিন শ্রদ্ধা করত তারা মনে করবে তুমি যুদ্ধ থেকে পিছিয়ে গেছো ভয়। বন্ধুরা, অর্জুনকে সবাই মহৎ যোদ্ধা মনে করত। যদি সে যুদ্ধ ছেড়ে দেয় তবে তাকে কাপুরুষ বলে ধরা হবে। এটা কেবল অর্জুন নয়, আমাদের ক্ষেত্রেও সত্যি। যুদ্ধ না করা বা চ্যালেঞ্জ থেকে পালানো এক বিশাল অপমান। ভালো মন্দ, ছোট বড় সবই তুলনার খেলা। এই খেলায় কখনো জয় কখনো পরাজয় আসে। যুদ্ধক্ষেত্রে কৌশল দেখানো এক বিরাট গুণ, আর যুদ্ধ থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানে সমাজে কোনো স্থান না পাওয়া। তখন মানুষ তোমার সমালোচনা করবে, তারা তোমার সাহস নিয়ে হাসাহাসি করবে। কেন তুমি তাদের এই সুযোগ দেবে? হে অর্জুন, তোমার শত্রুরা তোমার যোগ্যতা নিয়ে ব্যঙ্গ করবে, তোমাকে নিয়ে নানা কটূক্তি বলবে। এর চেয়ে কষ্টকর আর কি হতে পারে? চারপাশে তাকাও বন্ধুরা, এরকম মানুষ কোনোদিন শেষ হবে না। সবসময় কেউ না কেউ তোমাকে নিচে নামানোর সুযোগ খুঁজছে। যদি তুমি নিজেই সেই সুযোগ তাদের হাতে তুলে দাও, তবে ভেবে দেখো তারা কতটা আনন্দিত হবে। তাহলে কেন তাদের সেই সুযোগ দেবে? বন্ধুরা, এগোনোর আগে আমি অনুরোধ করব, হত বা প্রাপ্যসি স্বর্গাং জিত্বা বা ভোক্ষসে মহিম তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। অর্থাৎ
যদি তুমি যুদ্ধে নিহত হও তবে স্বর্গ লাভ করবে, আর যদি জয়ী হও তবে পৃথিবীর রাজ্য ভোগ করবে। তাই হে অর্জুন, যুদ্ধ করার জন্য দৃঢ় সংকল্প গ্রহণ করো। জয় করলে তুমি খ্যাতি পাবে, আর পরাজিত হলেও তোমার সম্মান থাকবে নিজের চোখে এবং অন্যদের চোখেও, কারণ তুমি ধর্ম অনুযায়ী যুদ্ধ করেছ। তাই কখনো চ্যালেঞ্জ থেকে মুখ ফিরিয়ে নিও না। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সব কিছুকে সমান মনে করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। বন্ধুরা, যদি তুমি তোমার সমস্ত শক্তি দিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করো, জিতলে সব পাবে, হারলেও আফসোস থাকবে না, হতাশা থাকবে না, কারণ তুমি তোমার সর্বস্ব দিয়েছ যুদ্ধে। এ অবস্থাকে ভালোভাবে বোঝো। যখন তুমি সব দিয়ে দাও, তখন জয় আর পরাজয়ের পার্থক্য ক্ষীণ হয়ে যায়। শ্রীকৃষ্ণও তাই বলছেন, সুখ দুঃখ সমান ভেবে যুদ্ধে মন দাও, ভালো মন্দ সব কিছুকে সমান করে কাজ করো, চ্যালেঞ্জের দিকে মন দাও। এষা তে আভিহিতা সাংখ্যে বুদ্ধি যোগে ত্বমীমাংসৃণু বুদ্ধেয়া যুক্ত জয়া পার্থ কর্মবন্ধং প্রহার্ষসি। অর্থাৎ এখন পর্যন্ত আমি জ্ঞান যোগের কথা বলেছি, এখন তুমি কর্মযোগ শোনো। কর্মযোগের দ্বারা কর্মফল বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়। জ্ঞান হলো চিন্তা ও উপলব্ধির বিষয়, আর কর্ম হলো বাস্তব অনুশীলন। নেহাভিক্রমণ আশস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপি অশ্ব ধর্মস্ব ত্রায়তে মহত ভয়াত। অর্থাৎ কর্মযোগে কোনো প্রচেষ্টা বৃথা যায় না, কোনো পাপফল জন্মায় না, আর সামান্য অনুশীলনও মৃত্যু ভয়ের মতো মহাভয় থেকে রক্ষা করে। ঋষিদের জ্ঞানপথ সবার পক্ষে সম্ভব নয়। আমাদের মতো সাধারণ মানুষের জন্য কর্মযোগই সর্বোত্তম পথ। যদি আমরা কর্মযোগ গ্রহণ করি তবে কখনো হতাশ হবে না। সামান্য অংশ যদি আমরা পালন করি তবে জন্ম মৃত্যুর ভয় থেকে চিরদিনের জন্য মুক্তি পাওয়া সম্ভব। ব্যবসায়ত মিকা বুদ্ধি একেহ কুরুনন্দন বহুশাখা হ্যনন্তাশ্চ বুদ্ধয় ব্যবসায়ী নাম। অর্থাৎ হে অর্জুন, কর্মযোগে স্থির চিত্ত মানুষের বুদ্ধি একাগ্র থাকে, কিন্তু চঞ্চল মনের মানুষের বুদ্ধি বহু শাখায় বিভক্ত হয়। সিদ্ধান্ত নেওয়ার জন্য একটাই দৃঢ় বুদ্ধি যথেষ্ট, কিন্তু যারা অস্থির তাদের মন ও কর্ম অসংখ্য দিকে ছুটে যায়। আর যদি তা না হয় তবে এভাবে বোঝা উচিত, যে লোকেরা পুষ্পিত বাক্য বলে, যারা চটকদার কথার দ্বারা মানুষকে আকৃষ্ট করে, তারা অন্য কিছু দেখতে পায় না। অর্থাৎ হে অর্জুন, যে ব্যক্তি ভোগে মগ্ন, কর্মফলের উপাসক এবং কেবল বেদকে ভালোবাসে, যার মনে শুধু স্বর্গই সর্বোচ্চ লক্ষ্য এবং যে স্বর্গ ছাড়া আর কিছু দেখে না, সে আসলে নিজের কর্মফলের পরিণতি সম্পর্কে সচেতন নয়। এরকম লোকেরা কেবল ফল ও লাভের কথা বলে। যখনই কোনো কাজ শুরু হয়, শুধুমাত্র তার থেকে কি সুবিধা বা ফল পাওয়া যাবে তা ভেবে, তখন সেটি নিঃস্বার্থ কর্ম থাকে না, সেটি স্বার্থপর হয়ে যায়। একে সত্যিকারের অর্থে কর্ম বলা যায় না। এভাবে যারা করে, কৃষ্ণ তাদের কর্মফলের ভক্ত বলেছেন। তিনি বলেন, কাম মান স্বর্গকে সর্বোচ্চ লক্ষ্য মনে করা, বিশেষ বিশেষ যোগ্য কর্মকে ভোগ বিলাস ও ঐশ্বর্য লাভের উপায় মনে করা, এরা ভোগে আসক্ত মানুষ। অর্থাৎ হে অর্জুন, এ ধরনের মানুষ ভণ্ড। তারা চাকচিক্যময় ও পুষ্পিত বাক্য বলে, কিন্তু উদ্দেশ্য থাকে ভোগ, ঐশ্বর্য ও প্রতিদান পাওয়া। তুমি দেখবে এরকম লোক প্রচুর আছে, যারা বাস্তবে কাজ খুব একটা করে না, কিন্তু আকাশ কুসুম স্বপ্ন দেখে আর কথার প্রলেপ দেয়। বন্ধু, আমাদের এমন ভণ্ড লোকের সংস্পর্শ এড়িয়ে চলা উচিত। কৃষ্ণ বলেন, যারা ভোগ আর ঐশ্বর্যকেই একমাত্র লক্ষ্য করে, যাদের মন সবসময় ভোগ বিলাসে ডুবে থাকে, তাদের মন কখনো ঈশ্বরে স্থির হয় না, তাদের বুদ্ধি কখনো আধ্যাত্মিকতায় নিবিষ্ট হয় না। অর্থাৎ এরা স্বার্থপর। এদের ভগবান বা নিঃস্বার্থ কর্মের প্রতি সত্যিকারের ভক্তি নেই। তাদের নেতিবাচক মনোভাব থেকেই বুঝতে পারবে যে তারা কাজের প্রতি আন্তরিক নয়, বরং কেবল সেই কাজের ফল ভোগ করতেই আগ্রহী। কৃষ্ণ আরও বলেন, ত্রৈগুণ্য বিষয় বেদা নিত্রৈগুণ্য ভব। অর্থাৎ বেদ আসলে তিনটি গুণের সীমার মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ বেদ ও ভোগ, ঐশ্বর্য ও কর্মফল নির্ভর শিক্ষা দেয়, কিন্তু কর্মযোগ তার চেয়েও ঊর্ধ্ব। কর্মযোগ শেখায়, কাজ করো কিন্তু তাতে আসক্ত হইও না, সুখ দুঃখে সমান থাকো, আর কর্মের ফলের সাথে নিজেকে জড়িও না। কৃষ্ণ এখানে বলেন, যেমন একটি ছোট পুকুরে যতটুকু জল থাকে তা যদি কেউ বুঝে নেয়, তবে আর নদী বা সমুদ্রের প্রয়োজন নেই। তেমনি যে ব্রহ্মতত্ত্বকে জেনেছে, তার কাছে বৈদীয় যজ্ঞ বা স্বর্গলাভ তুচ্ছ। কর্মযোগ হলো বিশাল হ্রদের মতো, যদি তা পাওয়া যায় তবে ছোট পুকুরের আর প্রয়োজন থাকে না। কিন্তু আমাদের বুঝতে হবে কর্ম আসলে কি।
কৃষ্ণ স্পষ্ট বলেছেন, কর্মণ্যা ভিকারাস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভূর মা তে সঙ্গস্থ অকর্মণি। অর্থাৎ তোমার অধিকার শুধু কর্ম করার মধ্যে, তার ফল ভোগ করার মধ্যে নয়। তাই কর্মফলের জন্য কাজ করো না, আবার কর্ম না করার দিকেও ঝুঁকো না। কর্ম অবশ্যই করতে হবে, কিন্তু কর্মফলের জন্য নয়। এরপর কৃষ্ণ আরও বলেন, যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয়া সিদ্ধির অসিদ্ধ সমভূত্বা সমত্বম যোগ উচ্যতে। অর্থাৎ হে ধনঞ্জয়, অর্জুন, আসক্তি ত্যাগ করে যোগে অবস্থান করো। সাফল্য বা ব্যর্থতা উভয়ের প্রতি সমান দৃষ্টিভঙ্গি রাখো। এ সমভাবই প্রকৃত যোগ নামে পরিচিত। তাই নিজের কর্তব্য পালন করো, কিন্তু ফলের লোভে নয়। আর কর্ম করতে গিয়ে উদাসীনও হয়ো না। এটাই হলো নিঃস্বার্থ কর্মের মূল শিক্ষা। মূল শিক্ষা হলো কাজের পর কি ফল আসবে তা নিয়ে চিন্তা না করে নিজের ধর্ম ও কর্তব্য পূর্ণ ভক্তি দিয়ে পালন করা। দূরেন হ্যবরং কর্ম বুদ্ধি যোগাৎ ধনঞ্জয়। হে ধনঞ্জয়, অর্জুন, যে ব্যক্তি কর্মের ফলের আসক্তি ত্যাগ করে নিঃস্বার্থভাবে কাজ করে সেই সত্যিকারের কর্মযোগী। যে কর্মফলের প্রতি নিজের আকাঙ্ক্ষা সমর্পণ করে সে পাপ ও পুণ্যের বন্ধন থেকেও মুক্ত হয়ে যায়। যারা সব সময় ফলের জন্য কাজ করে তাদের মনে থাকে ব্যর্থতার ভয়। সেই ভয় তাদের ভালোভাবে কাজ করতে দেয় না। আর যদি ফল পেয়েও যায় তারা আবার সেই ফলের মধ্যে জড়িয়ে পড়ে। তাই আমাদের উচিত বুদ্ধিযোগে আশ্রয় নেওয়া। আমাদের ভক্তি যেন থাকে শুধু কর্মে ও ভগবানে। তখনই আমাদের বুদ্ধি দৃঢ় হয় এবং যোগের শক্তি সমৃদ্ধ হয়। যে ব্যক্তি বুদ্ধির সাথে যুক্ত হয়ে কাজ করে সে পাপ ও পুণ্যের বন্ধন থেকে মুক্ত হয়। হে অর্জুন, তুমি সব অবস্থায় যোগে নিযুক্ত হও। ভালো হোক বা খারাপ, সুখ হোক বা দুঃখ, সব অবস্থাতেই তোমার কর্তব্য কর্ম করে যাও। কর্মজং বুদ্ধিযুক্তাহি ফলং ত্যক্ত্বা মনীষিণঃ। অর্থাৎ সাধারণ মানুষ যখন কাজ করে ফল পাওয়ার পর খুশি হয়, আর তারপর আবার নতুন ফলের লোভে নতুন কাজে ঝাঁপিয়ে পড়ে। এখানে মূলত ফল নিয়ে ভাবনাই প্রধান হয়ে ওঠে, আর এটাই ভুল। যদি তুমি তোমার সমস্ত শক্তি, সামর্থ্য ও ইচ্ছা শক্তি কেবল কাজেই ব্যবহার করো এবং ফল ভুলে যাও, তবে কি হবে জানো? তোমার মনোযোগ কেবল কাজে নিবিষ্ট হবে। তুমি কাজে উন্নতি করবে, দক্ষতা বাড়বে, অগ্রগতি হবে। আর ফল? তুমি কাজ করলে ফল স্বয়ংক্রিয়ভাবে আসবেই। কৃষ্ণ বলেন, যদাতে মোহ কলিলং বুদ্ধির ব্যতিতরিষ্যতি। অর্থাৎ যখন তোমার বুদ্ধি মোহের কাদামাটি পার হয়ে যায় তখনই তুমি বুঝবে আসক্তি আমাদের বেঁধে রাখে। ফলভোগের আসক্তি হোক, সম্পর্কের প্রতি আসক্তি হোক, ধন সম্পত্তি বা ঐশ্বর্যের প্রতি আসক্তি হোক, এই আসক্তি আসল ফাঁদ। সম্পর্ক, ধন, ঐশ্বর্য খারাপ নয়, খারাপ হলো এর প্রতি আসক্তি। কারণ আসক্ত হলে চিন্তা শক্তি কমে যায়, বুদ্ধি কাজ করে না, ভুল সিদ্ধান্ত হয়। তাই আসক্তিকে খারাপ বলা হয়েছে। দেখো, সমগ্র মহাভারত যুদ্ধ আসলে আসক্তির ফল। ধৃতরাষ্ট্রে পুত্র দুর্যোধনের আসক্তিই যুদ্ধ ডেকে আনে। আবার যুধিষ্ঠিরও পাশা খেলায় আসক্ত হয়েছিল বলেই পুরো রাজ্য হারায়। কৃষ্ণ বলেন, শ্রুতি বিপ্রতিপন্নাতে যদা স্থাস্যতি নিশ্চলা সমাধৌ অচলা বুদ্ধি। অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আছে তত রকমের মত আছে, যত মত আছে তত ভাবনা আছে, কিন্তু যখন মন ও বুদ্ধি এক জায়গায় স্থির হয়, ভগবানই কেন্দ্রীভূত হয়, তখনই তা যোগ নামে পরিচিত হয়। তখন বুদ্ধি স্থির হয়। এই অবস্থাকেই বলে একাগ্রতা। একাগ্রচিত্ত হয়ে কোনো কাজ করলে সেটাই সমাধি, আর সমাধি অবস্থায় করা কাজ কখনো বৃথা যায় না। এরপর অর্জুন প্রশ্ন করেন, অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতোদ্ধি কিম প্রভাসেত কিম আসিত ব্রজেত কিম। অর্থাৎ, হে কেশব, যিনি সমাধিস্থ, স্থির বুদ্ধি সম্পন্ন, যিনি ঈশ্বর প্রাপ্ত, তার লক্ষণ কি? তিনি কেমন করে কথা বলেন, কেমন বসেন, কেমন চলাফেরা করেন? এটা আসলে সেই প্রশ্ন যা আমরা সবাই জানতে চাই। যারা জীবনের শীর্ষে পৌঁছায়, যারা সর্বোচ্চ সফল হয়, তাদের সাফল্যের রহস্য কি? কিভাবে তারা স্থির বুদ্ধি দিয়ে একাগ্রচিত্ত হন? অর্জুনও সেই প্রশ্ন করছেন।
স্থির চিত্ত মানুষের পরিচয় কি? শ্রী ভগবান বললেন, প্রশান্ত কামান সার্বান পার্থ মনগতান। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যখন মানুষ মন থেকে সমস্ত বাসনা সম্পূর্ণভাবে ত্যাগ করে এবং আত্মার মধ্যেই আত্মতুষ্ট থাকে, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বা স্থির জ্ঞানী বলা হয়। কৃষ্ণ বলেছেন, আত্মাই সর্বশ্রেষ্ঠ সত্য। আসক্তি, বাসনা বা আকাঙ্ক্ষা ত্যাগ করা মানেই আত্মাকে উপলব্ধি করা। যে অন্য কারোর ওপর নির্ভর না করে নিজের মধ্যেই শান্তি ও তৃপ্তি খুঁজে পায়, সেই প্রকৃতপক্ষে বাসনা ত্যাগ করতে পারে। বন্ধুরা, ভাবুন তো, আপনার শান্তির জন্য কি সত্যিই বাইরের সুখ দরকার? যদি সুখ কারো দয়ায় নির্ভর করে, তবে সে সুখ আসলেই টেকসই নয়। দুঃখেষু আনোদ্বিঘ্ন মনা, সুখেষু বিগত স্পৃহ, বিতরাগ ও ভয়ক্রোধ স্থিতদ্ধি মুনিরুচ্যতে। অর্থাৎ, যে ব্যক্তি দুঃখ এলে মনকে কষ্টে ভারাক্রান্ত করে না, আর সুখ এলে উন্মত্ত হয়ে যায় না, রাগ ভয় বা অতিরিক্ত আসক্তিতে জড়ায় না, সেই স্থির বুদ্ধি মুনি। সাধারণত ভালো খবর পেলে মানুষ খুশি হয়, খারাপ খবর পেলে দুঃখী হয়। এটা স্বাভাবিক। যেমন পশুকে খাবার দিলে সে খুশি হয়, আবার কেড়ে নিলে সে কষ্ট পায়। কিন্তু যে ব্যক্তি এসব উত্থান পতনের ঊর্ধ্বে ওঠে, পরিস্থিতি বদলালেও যার মনোভাব বদলায় না, সেই প্রকৃত যোগী, সেই স্থিতপ্রজ্ঞ। কৃষ্ণ বলেন, যহ সর্বত্রাণভি স্নেহ তত্তৎ প্রাপ্য শুভাশুভম নাভিনন্দিতি নদ্বেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অর্থাৎ, যার কোনো আসক্তি নেই, ভালো হোক বা মন্দ, শুভ হোক বা অশুভ, যিনি উভয়কেই সমভাবে দেখেন, তার বুদ্ধি স্থিত। এখানে কৃষ্ণ শেখাচ্ছেন কিভাবে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতেও মনকে স্থির রাখা যায়। যদি সংযম ও ধৈর্য না থাকে, তবে একদিকে সর্বত্র দুঃখের হাহাকার হবে, অন্যদিকে মানুষ আনন্দে নাচতে থাকবে। কৃষ্ণ একটি উদাহরণ দেন, যেমন কচ্ছপ বিপদের সময় 4টি অঙ্গ গুটিয়ে নেয়, তেমনি যে ব্যক্তি ইন্দ্রিয়গুলোকে সংযত করতে পারে এবং ভোগবস্তুর থেকে মন সরিয়ে আনতে পারে, তার বুদ্ধি স্থির হয়। ভেবে দেখুন, যদি কারো সামনে খুব সুস্বাদু খাবার রাখা হয়, সে কি নিজেকে সামলাতে পারবে? যে সামলাতে পারে, সেই প্রকৃতপক্ষে নিজের ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে পারে। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রসোপিয়স্য পরং দৃष्ट्वा নিরবর্তী। অর্থাৎ, জাগতিক ভোগ এড়িয়ে চলা গেলেও মনের আসক্তি সহজে যায় না। তাই আসল কাজ হলো মনের কামনা বাসনা শেষ করা। শুধু জাগতিক জিনিস ছেড়ে দিলেই হবে না, মন থেকেও আকাঙ্ক্ষা আর আসক্তি দূর করতে হবে। কৃষ্ণ বলেন, যতত হি অপকৌন্তেয় পুরুষাস্য বিপশ্চিতঃ ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্তি প্রসভম মনঃ। অর্থাৎ, হে অর্জুন, বুদ্ধিমান মানুষের মনকেও শক্তিশালী ইন্দ্রিয় কখনো টেনে নিয়ে যায়। তাই ইচ্ছা দমন না করলে ইন্দ্রিয়ই আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে। ভাবুন তো, কতবার সুখ দুঃখ আমাদের নিয়ন্ত্রণ করে? আমরা কি সুখ দুঃখকে নিয়ন্ত্রণ করি, নাকি সুখ দুঃখই আমাদের উপর আধিপত্য করে? ক্ষুধা, কামনা, হাসি কান্না সবই কি আমাদের নিয়ন্ত্রণে থাকে? না, এগুলোকে নিয়ন্ত্রণ করতে হয় আত্মসংযম দিয়ে। পরাবশ্যং হিজস্ব ইন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অর্থাৎ, যে ব্যক্তি ইন্দ্রিয় নিয়ন্ত্রণে রাখে এবং ঈশ্বরকে স্মরণ করে, কর্তব্যকর্মে স্থির থাকে, সেই স্থিতপ্রজ্ঞ। তার বুদ্ধি স্থির হয় এবং সে ভগবানের নিকটে পৌঁছে যায়। কৃষ্ণ বলেন, আমরা প্রায়শই ভেবে বুঝতে পারি না কাজটা আমি করছি নাকি ইন্দ্রিয় আমাকে দিয়ে করাচ্ছে। তাই তিনি শিখিয়েছেন, ইন্দ্রিয় দমনের মাধ্যমেই বুদ্ধি স্থির হয়। ধায়ত বিষয়ান পুংস সংঘস্তেষু উপজায়তে সংঘাত সংজায়তে কাম কামাত ক্রোধ অভিজায়তে। অর্থাৎ, যে মানুষ সবসময় ইন্দ্রিয় বিষয়ে চিন্তা করে, তার মনে আসক্তি জন্মায়, আসক্তি থেকে কামনা আসে, আর কামনা থেকে জন্ম নেয় ক্রোধ। যখন কোনো ইচ্ছা পূর্ণ হয় না, তখন রাগ জন্ম নেয়। যেমন অতিরিক্ত খেলে ক্ষুধা আরও বাড়ে, অতিরিক্ত ঘুমালে ঘুম আরও বাড়ে। ঠিক তেমনি, যখন তুমি সব সময় তোমার ইচ্ছা নিয়ে ভাবতেই থাকো, তখন তুমি শুধু সেই ইচ্ছার মধ্যেই আটকে থাকো। একেই বলে আসক্তি। আসক্তি বাড়লেই তা কামনাতে রূপ নেয়,
আর যখন কামনা পূর্ণ হয় না তখন রাগ সৃষ্টি হয়। রাগ হলে তোমার বুদ্ধি নষ্ট হয়, চিন্তার ক্ষমতা দুর্বল হয়ে যায়। এই অবস্থাকে বলা হয়েছে স্মৃতিভ্রংশ। যখন তুমি সঠিকভাবে চিন্তা করতে পারো না তখন স্মৃতিও কাজ করে না। স্মৃতি বিভ্রান্ত হলে জ্ঞান শক্তি ধ্বংস হয়ে যায়। স্মৃতি না থাকলে জ্ঞান কোনো কাজেই লাগে না, তখন বুদ্ধি অকেজো হয়ে পড়ে। আর বুদ্ধির নাশ হলে মানুষ তার আসল অবস্থান থেকে পতিত হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ তার আসক্তি আর কামনাকে নিয়ন্ত্রণে আনতে পারে সে শত্রু মিত্র, রাগ ভালোবাসা সব কিছুর ওপরে উঠে যায়। সে তার ইন্দ্রিয়কে ঘুরে বেড়াতে দেয় না, সে অন্তরের শান্তি লাভ করে। সত্যিকারের সুখ বাইরে কোথাও নেই, সেটা আমাদের ভেতরেই আছে। যখন অন্তর থেকে আনন্দ আসে তখনই সব দুঃখের অবসান হয়। বন্ধুরা, নিজের লক্ষ্য নিয়ে ভাবো, সেটাকে পৃথিবীর সেরা করার চেষ্টা করো, আর কিভাবে সেটা সেরা হবে সেই কাজেই নিজেকে ব্যস্ত করে তোলো। ফলাফল নিয়ে ভেবো না, লক্ষ্য পাওয়া যাবে কি যাবে না, শুধু কাজ করো। তখন দেখবে মনের মধ্যে এক অসাধারণ শান্তি ও প্রশান্তি জন্ম নেবে। কিন্তু যে মানুষ তার ইন্দ্রিয় জয় করতে পারে না, তার মধ্যে আধ্যাত্মিক বুদ্ধি জাগ্রত হয় না, সে সঠিক ও স্পষ্ট সিদ্ধান্ত নিতে পারে না, এমন মানুষ প্রকৃত শান্তি পায় না। আর শান্তি ছাড়া সুখ পাওয়া অসম্ভব। যেমন বাতাস যেমন নদীতে ভাসমান নৌকাকে ভিন্ন দিকে ঠেলে দেয়, তেমনি যে মানুষের মন ইন্দ্রিয়ের বশে থাকে তার বুদ্ধিও অস্থির হয়ে যায়। তাই কৃষ্ণ বললেন, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করো, ইন্দ্রিয়কে নিজের বশে আনো, তখন দেখবে অসম্ভব বলে কিছু থাকবে না, সব কিছু সম্ভব হয়ে যাবে। যার বুদ্ধি স্থির সেই সত্যিকার যোগী। যে ব্যক্তি তার ইন্দ্রিয় ও তার দ্বারা সৃষ্ট কামনাকে সম্পূর্ণভাবে দমন করেছে তার বুদ্ধি স্থিতিশীল। বুদ্ধি সবসময় আমাদের মনোযোগকে বাইরে নিয়ে যায়, সম্পর্কে, অর্থে, ভোগে। সেখানেই আমরা জড়িয়ে পড়ি এবং নিজেদের আসল সত্তাকে ভুলে যাই। তাই কৃষ্ণ বললেন, যদি বুদ্ধিকে জয় করতে হয় আগে ইন্দ্রিয়কে জয় করতে হবে। এখানে কৃষ্ণ আরেকটি গভীর রহস্য প্রকাশ করেছেন, যা সাধারণ মানুষের কাছে রাতের মতো অন্ধকার। সেই সময়তেই যোগী জাগ্রত থাকে ও ঈশ্বর চিন্তায় লীন হয়। আর যে ভোগবিলাসে সাধারণ মানুষ সর্বদা জাগ্রত থাকে, সেই ভোগযোগ আসলে যোগীর কাছে রাতের মতো অন্ধকার। অর্থাৎ সাধারণ মানুষ ভোগের মধ্যে জেগে থাকে আর যোগী ভোগের মধ্যে ঘুমিয়ে থাকে। সাধারণ মানুষ ঈশ্বর চিন্তায় ঘুমিয়ে থাকে আর যোগী ঈশ্বর চিন্তায় জেগে থাকে। যে সুখ সবার জন্য রাতের মতো, সেই রাতেই যোগী জেগে থাকে। যেমন একজন পরিশ্রমী ছাত্র সারা রাত জেগে পড়াশোনা করে, আর সেই কারণেই সে পরীক্ষায় সফল হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যেমন নানান দিক থেকে প্রবাহিত নদীর জল সমুদ্রে মিশে যায় কিন্তু সমুদ্রকে টোলাতে পারে না, তেমনি স্থিরচিত্ত জ্ঞানীর অন্তরে যত কামনা বাসনা আসুক না কেন তারা তাকে বিচলিত করতে পারে না। নদী যেমন সমুদ্রকে ভরে কিন্তু কখনোই তাকে অস্থির করে না, তেমনি স্থির মনের মানুষ সকল ইচ্ছা ও ভোগ আনন্দকে নিজের মধ্যে গ্রহণ করে কিন্তু কখনো তার দ্বারা ব্যাকুল হয় না। আমরা প্রায়ই দেখি, কেউ কিছু বললে আমরা আহত হই, রেগে যাই, নিজের নিয়ন্ত্রণ হারাই। এর মানে দাঁড়ায় আমরা এখনো নিজের উপর পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করতে পারিনি। তাই শ্রীকৃষ্ণ বললেন, সমুদ্রের মতো হও, যেখানে যত নদীই মিলুক কোনো অপমান, কোনো দুঃখ, কোনো প্রশংসা তোমাকে টলাতে পারবে না। যে মানুষ সব কামনা বাসনা ত্যাগ করেছে, যে আসক্তিহীন, অহংকারহীন, আত্মকেন্দ্রিক নয়, শুধুমাত্র সেই মানুষই শান্তি লাভ করে। এর মানে হলো, শান্তি অর্জনের জন্য ইচ্ছা, লোভ, আসক্তি, অহংকার সব কিছু ছাড়তে হবে। দুনিয়ার মধ্যে থেকেও দুনিয়ার বাইরে থাকতে হবে। এভাবেই প্রকৃত শান্তি আসে। যে মানুষ অশান্ত না হয়ে নিজের কর্মে নিবিষ্ট থাকে, যার মন ভোগে জড়ায় না, সেই সত্যিকার সফল। সফলতা তার পদচুম্বন করে। শ্রীকৃষ্ণ আরও বললেন, হে অর্জুন, এই যে ব্রাহ্মী অবস্থা অর্থাৎ ব্রহ্মস্থিতি, যে এই অবস্থায় পৌঁছে যায় সে আর কখনো বিভ্রান্ত হয় না। এই অবস্থায় পৌঁছে মানুষ ব্রহ্মানন্দ লাভ করে। এটাই পরম সত্য, এর বাইরে আর কিছু নেই। বন্ধুরা,
কৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে মানুষ এভাবে স্থিরচিত্ত হতে পারেন তিনিই প্রকৃত যোগী, এবং যিনি ব্রহ্মস্থিতি অর্জন করেন তিনি চরম আনন্দ, ব্রহ্মানন্দ লাভ করেন। এই সবই হল সেই সকল মানুষের বৈশিষ্ট্য যারা স্থির বুদ্ধি ধরে রেখে নিজের লক্ষ্যে পৌঁছে যায়। আমরাও যদি এই শিক্ষাগুলো জীবনে গ্রহণ করি তাহলে আমাদের লক্ষ্য থেকেও আমরা কখনো বিচ্যুত হব না। বন্ধুরা, এই ছিল গীতার দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ কর্মের গুরুত্ব বোঝালেন, আমাদের উৎসাহ বাড়ালেন এবং শেখালেন আমাদের মনোযোগ শুধু কর্মে থাকা উচিত, ফলাফলে নয়। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। যদি শ্রীকৃষ্ণের এই অমূল্য বাণী আপনাদের ভালো লেগে থাকে তাহলে মন্তব্যে লিখুন ধন্যবাদ। জয় শ্রী রাধে কৃষ্ণ।